বাইজিদ মুস্তাবি রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা পড়ে দেখেন। উনার বাবা ছোট সম মৃত্যুবরণ করলেন। দুনিয়া থেকে বাইজিদের বাবা চলে গেলেন। বাইজিদ বড় এতিম। ওই বাইজিদের মা বাইজিদ রাহমাতুল্লাহি আলাইহিকে মাদ্রাসায় নিয়ে গেলেন। যাওয়ার পরে বলতেছেন, রে বাইজিদ, আলেম না হয়ে এই চেহারাটা মাকে দেখাবি না রে বাইজিদ। মার ত্যাগ দেখেন, খেয়াল করে শুনেন, না বুঝতেন না। বাইজিদকে বলতেছেন, বাইজিদ তোকে মাদ্রাসায় দিয়ে গেলাম, মাদ্রাসায় দিয়ে যাওয়ার পরে মা বলতেছেন, তুই আলেম না হইয়া আমি মাকে চেহারাটা দেখাবি না। বাইজিদ মুস্তাবি রাহমাতুল্লাহি আলাইহি উস্তাদের কাছে বললেন, উস্তাদ, আমার সন্তানকে দিয়ে গেলাম, সন্তান বড় এতিম। সন্তানকে রেখে ছোটবেলা তার বাবা মৃত্যুবরণ করলেন। এতিম সন্তানকে কোরআনের মাদ্রাসায় দিয়ে গেলাম। বাইজিদ যতদিন পর্যন্ত আলেম হইতে পারবে না, ততদিন পর্যন্ত আমি মাকে চেহারা দেখাতে পারবে না। মার মন অত্যন্ত কঠিন, শক্ত মন। কিন্তু বাইজিদ তো ছোট্ট বাচ্চা। কিছুদিন যাওয়ার পরে কয়, হুজুর, আমার মাকে দেখতে বড় মনে চায়, বাবাকে দেখতে পারছি না। বিশেষ করে আমি তাকায়া দেখলাম, ইতিহাস যখন পড়ি চোখের পানি পালায়। আর তাকায়া দেখলাম, যারাই দুনিয়ার ভিতরে বড় কিছু হয় তাদের বাবা দুনিয়াতে থাকে না। আমার নবীর নাম বিশ্বভুবনে ছড়ে গেলেন, নবীর নাম কিয়ামত পর্যন্ত চলবে। কিন্তু মায়ার নবীর বাবা দুনিয়াতে ছিল না, নবী বাবার চেহারা দেখতে পারে না। নবীর যেই কারণ, বাইজিদেরও একই কারণ, বলেন সুবহানাল্লাহ। বাইজিদকে যখন মা দিয়া বলতেছেন, আমার সন্তান আলেম না হওয়া পর্যন্ত আমাকে চেহারা দেখাতে পারবে না। বাইজিদ কিছুদিন যাওয়ার পরে বলে, উস্তাদ, আমার মাকে দেখতে বড় মনে চায়। যখন কান্না করতেছেন বাইজিদ মার চেহারা দেখার জন্য, উস্তাদ বলতেছেন, রে বাইজিদ। কিছুক্ষণ পর উস্তাদ বাইজিদকে ডাক দিয়ে বললেন, রে বাইজিদ, কিছুদিন অন্তত ওকে তুমি কোরআন শরীফের 20 পারা মুখস্থ করে মার কাছে যাও। বললেন, ঠিক আছে। 20 পারা কোরআন মুখস্থ করতেন। এরকম একটা আইডিয়া উস্তাদ দিলেন যে এতটুক কোরআন তুমি মুখস্থ করে সিনাই নেওয়ার পরে তোমার মার সাথে সাক্ষাৎ করো। বাইজিদকে বলার পরে বাইজিদ থেমে গেলেন। যেই পড়াটা পড়তে লাগে 5 মাস 7 মাস, এই পড়াটা বাইজিদ রাহমাতুল্লাহি আলাইহি 5-7 দিনে পড়ে ফেললেন। যেমন মা তেমন সন্তান। 5-6 মাসের পড়া 5-7 দিনে পড়লেন। সুবহানাল্লাহ, জোরে কইতেন না? 5-7 দিনে পড়ার পর উস্তাদের কাছে সবক শোনায়, কয়, উস্তাদ, আপনি তো বলছেন এতটুক পড়া দেওয়ার পরে মার কাছে আমি যাব, মাকে দেখতে বড় মন চায়, উস্তাদ আমাকে ছুটি দিয়ে দেন। উস্তাদ বাইজিদের সাথে যেই কথা দিলেন, কথা অনুসারে বাইজিদকে ছুটি দিয়ে দিলেন। বাইজিদ খুশি মনে বাড়ি দৌড়ায়। ছোট বাচ্চা বাইজিদ খুশি মনে মার কাছে যাবে, মার সাথে সাক্ষাৎ করবে।
তবে বাইজিদ যখন বাড়িতে পৌঁছাইলেন, বাইজিদের মা বাইজিদের চেহারা দেখে দরজাটা আউজায়া দিলেন, বন্ধ করে ফেললেন। বলেন সুবহানাল্লাহ। বাইজিদের মা যখন দরজা বন্ধ করলেন, বাইজিদ দরজার সামনে দাঁড়ায় কয়, মা দরজাটা খুলো, আমার সাথে পর্দা করার দরকার নাই, আমি তোমার সন্তান বাইজিদ। মা ডাক দিয়া কয়, রে তুই আমার সন্তান না, কোথায় থেকে আসছো তুমি? আমার বাইজিদ না। আমার বাইজিদকে মাদ্রাসায় দিয়া বললাম, রে বাইজিদ আলেম না হইয়া চেহারা আমাকে দেখাবে না, আমার সন্তান চেহারা আমাকে দেখাবে না আলেম না হইয়া। তুমি কোথায় থেকে আসছো? তুমি কোথায় বাইজিদ? তুমি চলে যাও। মার কেমন ত্যাগ!